হে আল্লাহ, আপনি আমাদের সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দিন। আমিন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আবারও আমার আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমার ঈদের দিনের আয়োজনে। কি ছিল, কি আমি রান্না করেছি, আয়োজন করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন, চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন, পেজটি ফলো দিয়ে পাশেই থেকে যাবেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে এই যে এখানে ঈদ আয়োজনে ব্রয়লার মুরগি ভুনা করে নিলাম। যেহেতু গরুর মাংসটা আসতে সময় লাগবে, তো সকালবেলা যাতে ছেলেমেয়েরা বা মেহমান আসলে খেতে পারে, খিচুড়ির সাথে একটু করে দিতে পারি, তাই এই ব্রয়লার মুরগিটা ভুনা করে নিয়েছি। এখন আমি ক্ষীর রান্না করে নিচ্ছি। এখানে আমি পোলাও চাল আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এই ক্ষীরটার মধ্যে মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিয়েছি। এতে করে ক্ষীরের কালারটা খুবই সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জাফরানের কালার বা কোনো ফুড কালার ইউজ করিনি। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আর দুধটাকে ঘন করার জন্য আমি দিয়েছিলাম গুঁড়ো দুধ। এজন্য এত সুন্দর একটা কালার এসেছে। আর অল্প দুধ দিয়ে কিভাবে খুব সুন্দর ক্ষীর বানানো যায়, আসলে ভেবেছিলাম পুরো রেসিপি শেয়ার করব। যেহেতু রান্নাবান্না একটু বেশি, পুরো রেসিপি শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ঈদের দিনের ব্যস্ততাও বেশি। তাই আর পুরো রেসিপি শেয়ার করার সুযোগ হয় না। শেষের দিকে আমি ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে উঠিয়ে নিয়েছি, কারণ এখন যেরকম দেখা যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি কোনো এক সময় সুযোগ বুঝে এই ক্ষীর বা ফিরনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে অল্প দুধ দিয়ে খুবই মজা করে ক্ষীর বানানো যায় সেটা। আর এই ক্ষীর এবং যে মুরগির মাংসটা, এটা আমি ঈদের আগের দিন রাতেই রান্না করে রেখেছিলাম, যাতে ঈদের দিনে একটু আমার সময় কিছুটা বেঁচে যায় আরকি। যেহেতু কুরবানি ঈদে আমাদের ঘরে গৃহিণীদের অনেক কাজ থাকে, মাংস নিয়ে অনেক ঝামেলা থাকে। যাতে ঈদের দিন সকালে উঠে আমি আমার বাকি রান্নাগুলো খুব দ্রুত সেরে নিতে পারি। আর মাংসটা আনলে আমি সাথেই মাংসের কাজে হাত দিতে পারি। এজন্য আমি এই রান্না দুটো আগের দিন রাতেই করে রেখেছিলাম আরকি। পরে আমি ফ্রিজে নরমালে রেখে দিয়েছি র‍্যাপিং পেপার দিয়ে। আর এই তো ঈদের দিন সকালবেলা যেটা করেছি, ১ম এই আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। যেহেতু খিচুড়িটা আমার ছেলে এবং আমার হাসব্যান্ড খুব পছন্দ করে। ওরা নামাজ পড়ে এসে খিচুড়ি খেয়েই গরু কুরবানি দিতে যাবে। আর পাশের চুলায় আমি চটপটিটা রান্না করে নিয়েছি। আর এখন চটপটির টক এবং চটপটির মধ্যে ডিম আর অন্যান্য যে উপকরণগুলো, ধনিয়া পাতা, এগুলো দিয়ে আমি চটপটি রেডি করে নিচ্ছি। যদিও কুরবানির ঈদে আসলে এত কিছু খাওয়া যায় না, তারপরও আমি রান্না করে নিলাম, কারণ মনেরও একটা তৃপ্তি আছে। আর যেহেতু মেহমানও আসবে, তো মেহমানের সামনেও তো দিতে হবে। আর তাছাড়া আমাদের কোরবানির যে গরুর উম বা কাজগুলো করে, ওরা আমাদের আত্মীয়স্বজনের মধ্যে আমাদের ফ্যাক্টরিরই ছেলেরা আসে আরকি। তো ওদেরকেও দেওয়ার জন্য আমি আয়োজনগুলো করেছি। যাতে ওরা গরু কেটে অনেকটাই তো টায়ার্ড হয়ে যায়, বা ওরা তো আমাদের ফ্যামিলিরই একজন। তো এজন্য ওদের জন্য এই ছোটখাটো আয়োজন, যাতে ওরা কাজ করে এসে খেয়ে দেয়ে তারপরে যেতে পারে। এখানে আমি খুবই সংক্ষেপে একটা কাবাব রেডি করে নিচ্ছি। আমার বাসায় আগের কিছু গরুর মাংস ছিল। আমি যেটা করি, সবসময় গরুর মাংস আনলে অনেক সময় দেখা যায় এমন কিছু মাংস থাকে যেগুলো আমার ছেলেমেয়েরা পছন্দ করে না রান্না করলে। তো এগুলো আমি আলাদা করে রেখে দেই। পরে কাবাব কিংবা হালিম রান্না করে দেই। এতে করে মাংসগুলো আর অপচয় হয় না। কারণ ওইভাবে এত কিছু মাংস আছে যে ওরা পছন্দ করে না, রান্না করলে খেতে চায় না। তো ওগুলো আমি বেছে আলাদা করে রেখে দেই। তো ওগুলো দিয়ে সাথে কিছু মুরগির মাংস দিয়ে আমি খুব সংক্ষেপে একটা কাবাব বানিয়ে নিলাম। আর কাবাবটা বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। প্রয়োজন মতো ভেজে নেব আরকি।
আর এখানে আমি হচ্ছে আমার বাসার একদম সবার ফেভারেট যেটা না হলেই নয়, আমার বাসায় ঈদে এই সেমাইটা লাগবেই। এটা হচ্ছে নবাবী সেমাই। আর এই সেমাইটা আমার বাসার সবাই পছন্দ করে এবং আমার আত্মীয়স্বজন যেই এই সেমাইটা আমার হাতে খেয়েছে সবাই খুব পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। এইজন্য দেখা যায় ঈদে আমি অন্য কোনো সময় করি বা না করি, এটার রিকোয়েস্ট থাকবেই। আমি এটা করতে না চাইলেও করতে হবে। তো এখানে আমি প্রথমেই তো সেমাইটা রেডি করে নিলাম ঘি দিয়ে ভেজে, সাথে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি হচ্ছে নবাবী সেমাইয়ের আসল যে উপকরণ দুধের যে মালাইটা, এটা রেডি করে নিচ্ছি। দুধের এই কাস্টার্ডটা যদি মজা হয় তাহলে সেমাইটা খেতে অসম্ভব মজার হয়। এখানে আমার হয়তো আপনারা এই যে কাস্টার্ডের কালারটা দেখেই বুঝছেন, এখানে আমি অন্য কোনো কালার ইউজ করিনি। আর এই তো আমি ফাঁকে আমার ছেলের কাছে একটু ফোনটা দিয়ে দিয়েছিলাম যে, "আব্বু তুমি একটু আমাদের যে গরুর মাংসের এটা ভিডিও করে নিয়ে আসো।" তো আমার ছেলে এটুকু ভিডিও করে নিয়ে এসেছে। আর এই তো আমার নবাবী সেমাইটাও আমি রেডি করে নিয়েছি। আর এই নবাবী সেমাইয়ের কাস্টার্ডের মধ্যে যদি ডানো ক্রিম দিতে পারেন আর এবং মিষ্টির জন্য চিনি না দিয়ে কনডেন্স মিল্ক দেন তাহলে কিন্তু এই সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। ক্রিম এবং কনডেন্স মিল্ক ছাড়াও আপনি এই নবমী সেমাইটা রেডি করে নিতে পারেন। তবে এই যে কালারটা এবং টেস্টটা অত ভালো আসবে না আরকি। আর এখানে এই তো আমাদের কুরবানির মাংস চলে এসেছে। তো আমি কিছু মাংস আগেই রান্না করে নিচ্ছি। আগেই বলেছি যারা মাংস কাটাকাটি করেছে তারা আমাদের কিছু নিজেদের লোক। তো তারা এখানে খাওয়া-দাওয়া করবে তাই আরকি। আর এখানে হচ্ছে আমার ফ্যামিলির খুব পছন্দের মাংস যেটা হচ্ছে কলিজা এবং মাংস, সলিড মাংস এটা ভুনা করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি গরম পানি দিয়েছি আরকি বট পরিষ্কার করার জন্য। এই তো আমার ঈদ আয়োজন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।